আজকের পর্বে বেকারি স্টাইলে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখাবো। প্রথমে একটা মালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের চিকন অংশ দিয়ে মালটার উপরের চামড়াটা গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো মালটাটাকে আমি কেটে নিয়েছি। এখন মালটা থেকে জুসটা বের করে নিব। বড় সাইজের মালটা হলে মোটামুটি হাফ কাপের মতো জুস বের হয় এবং ছোট সাইজের হলে জুসটা কিছুটা কম হয়। তো মালটা থেকে পুরো জুসটাকে আমি বের করে নিচ্ছি। তো মালটা থেকে আমি সম্পূর্ণ জুসটা বের করে নিয়েছি, প্রায় হাফ কাপের মতো জুস হয়েছে। এখন চলে যাচ্ছি কেক তৈরির বাকি প্রসেসিংয়ে। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে সম্পূর্ণ চিনি একসাথে দিব না, অল্প অল্প চিনি দিয়ে ইলেকট্রিক বিটারে বিট করে নিব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইক্সের সাহায্যে করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে। অল্প অল্প চিনি দিয়ে এইভাবে বিট করে নিলে ডিমের ফোমটা অনেক সুন্দর হয় এবং কেকটা অনেকটা পারফেক্ট হয়। তো চেষ্টা করবেন অল্প অল্প চিনি দিয়ে এইভাবে বিট করে নিতে। আর একটা স্প্যাচুলা দিয়ে বোলের চারপাশটা ক্লিন করে নিতে হবে। এইভাবে মোটামুটি লো স্পিডে 5-7 মিনিট ধরে বিট করে নিতে হবে, তাহলে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে এবং বেটারটা অনেক সুন্দর পারফেক্ট হবে। অবশ্যই সম্পূর্ণ চিনিটা যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেল 1/3 কাপ। আর তেলটা দিয়ে কোনো মতে বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট তেলটাকে শুধু মিশিয়ে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 সেকেন্ড বিট করে নিলে হয়ে যাবে। বেশিক্ষণ বিট করে নিলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা আর ততটা ভালো হবে না। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সুজি হাফ কাপ, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা হাতের কাছে না থাকলে সাদা আটাটা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কেকটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আবারও আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমরা সচরাচর কেক তৈরির জন্য এরকম ব্যাটার তৈরি করি না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেই মালটার হলুদ অংশটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এ পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 10-12 মিনিটের জন্য, তাহলে সুজিটা অনেকটা পানি টেনে নিয়ে ব্যাটারটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে ব্যাটারটাকে আমি কেক মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আগে থেকে কাগজ কেটে খুব ভালোভাবে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে কিছু কাগজও দিয়েছি, তাতে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই হাঁড়িটা কিন্তু আমি আগে থেকে প্রিহিট করে নিইনি, সরাসরি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে 2-4 মিনিট জাল করে হাঁড়িটা প্রিহিট করে নিতে পারেন, তাতেও কেকটা খুব দ্রুত বেক হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মোটামুটি 35 থেকে 40 মিনিট কেকটাকে জাল করে নিচ্ছি। আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে। কেকটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখি যে আসলে কেকের কি অবস্থা। তো কাঠিটা আমার ফ্রেশ এসেছে, অর্থাৎ কেকটা হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি এবং পিছনের কাগজটাও ছাড়িয়ে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। যেমনটা কিনে খাই ঠিক সেরকম হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।